আজ তোমাদের সাথে আমি নিরামিষ ঘুগনি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমি মটরটা কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দুটো আলু, দুটো টমেটো দিয়ে আমি সিটি একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে সিটি দিয়ে দেবো। মটরটা সেদ্ধ হতে হতে আমি লঙ্কা আর আদাটা বেটে নেব। এবার আমি আলুটা আর টমেটোটা তুলে নেব। আমি ফোড়নে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি। এবার একটু জিরে দিয়ে দেবো, এরকম একটু হলুদ দিয়ে দেবে, তাহলে তেলটা ছিটবে না। লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। যে টমেটোটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি সেদ্ধর সময় হলুদ গুঁড়ো দিইনি, এবার একটু হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি এটা একটুখানি হাতে চেপে ভেঙে দেবো, আলুটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি মটরটা দিয়ে দেবো। মটরটা দিয়ে বেশ সুন্দর করে মশলাটার সাথে আমি মিশিয়ে নেব। এবার আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি সবই আছে। আমি এটা 2 চামচি দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে নেব। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো আমার এই নিরামিষ ঘুগনি? তোমরা অবশ্যই আমার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখন এই ঘুগনি দিয়ে পরোটা, লুচি, রুটি সব কিছুই খাওয়া যায়, দারুণ লাগে খেতে। তোমরা উপোসের পরের দিন এরকম করে খেতে পারো, বা অনেক সময় উপোসের দিনও খাওয়া যায়। আজকে রাখছি, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা। কালারটা দেখো, দারুণ হয়েছে কালারটা।